খেয়াল করেন, নাম্বার 1, আপনি জয়েনিং করার সঙ্গে সঙ্গে 30% খুচরা লাভ পাবেন। কি লাভ পাবেন? 30% খুচরা লাভ পাবেন। তাহলে খুচরা লাভটা কি? যদি একটা পণ্যের দাম হয় 100 টাকা, কত টাকা আপনি কিনতে পারবেন সেটি 70 টাকা দিয়ে। সুবিধা না অসুবিধা? সুবিধা না অসুবিধা বলেন? সুবিধা। তাহলে একটা 1 কেজি ডিটারজেন্টের দাম যদি হয় 180 টাকা, তাহলে আপনি সেটা যদি কিনতে পারেন 130 টাকায়। সুবিধা না অসুবিধা? সুবিধা। সুবিধা? আচ্ছা, তাহলে আমাদের এই কোম্পানিতে 100 টাকার পণ্য আমরা 70 টাকা দিয়ে কিনতে পারি। এই জন্য আমরা জয়েনিং করব। আমি কি বুঝাতে পারছি? এখন আসেন, এই 70 টাকা দিয়ে পণ্য কিনলে এইখানে আবার 35 পয়েন্ট পাওয়া যায়। কি পাওয়া যায়? 35 পয়েন্ট পাওয়া যায়। এই পয়েন্টের উপরে আবার 5 টাকা কমিশন পাওয়া যায়। কয় টাকা কমিশন পাওয়া যায়? আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? তাহলে আমি প্রথমেই কোন সুবিধাটা পাইলাম? 100 টাকা। আচ্ছা, একটু খেয়াল করেন, আমার কথায় মনোযোগী হতে হবে। তাহলে আমরা প্রথমেই 100 টাকা দিয়ে যে পণ্য কিনলাম সেটা হচ্ছে কেমিক্যাল মুক্ত পণ্য কিনলাম। কি কিনলাম? আর বাইরে 100 টাকা দিয়েই কিনবেন কিন্তু কেমিক্যাল যুক্ত পণ্য খাবেন। আমি কি বুঝতে পারছি? তাহলে সুবিধা না অসুবিধা? আচ্ছা, মেম্বারশিপ হওয়ার কারণে সেটা আবার আমি কিনতে পারলাম কয় টাকা দিয়ে? 70 টাকা দিয়ে। কিন্তু বাইরে কিনতে গেলে 100 টাকায় লাগবে। এখন আবার আমি এটা কেনার কারণে কি পাইলাম? কোম্পানি থেকে একটা পয়েন্ট পাইলাম। যেহেতু এটা পয়েন্ট ভিত্তিক ব্যবসা, তাহলে এই পয়েন্টের উপরে আমি আবার কি পাইলাম? 5 টাকা কমিশন পাইলাম। এখন যদি বলি আপনার বাড়িতে প্রতি মাসে 2 থেকে 3000 টাকা প্রোডাক্ট লাগে না লাগে? কি লাগে না? কোনো না কোনো দোকান থেকে, কোনো না কোনো বাজার থেকে এগুলো তো কিনেন না? এই 2-3000 টাকার বাজার করে কি আপনাকে কোম্পানি 500 টাকা ব্যাগ দেয়? দোকানদার কি 600 টাকা ব্যাগ দেয়? দেয় না। তাহলে আমার এই কোম্পানিতে আপনি প্রতি মাসে 2 থেকে 3000 টাকার বাজার করলে আপনি 5 থেকে 600 টাকা কি পাবেন? কমিশন পাবেন। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা বলেন তো, এই যে